আমাদের যে কোম্পানি চালাবার জন্য যেই ট্রান্সফরমার আমরা ইউজ করি, এইখানে ওই ট্রান্সফরমারের যে কেবলের হাল আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন কি আমরা বহুত বড় খাতরা থেকে বেঁচে গেছি। কেন কি টাইম থাকতে আমরা দেখে নিয়েছিলাম, তার জন্যে আমরা এটাকে ট্রান্সফরমারকে বন্ধ করে দিয়েছি আর বন্ধ করে আমরা এটাকে রিপেয়ার করব। তো দেখতে পাচ্ছেন কি এর যে মেন কেবল হয়, ওই কেবলের যে ইনসুলেশন হয়, ওই ইনসুলেশন একদম পচে গেছে, পচে গিয়ে একদম খারাপ হয়ে গেছে। তো কাজ করবার আগে আমরা এখানে সব থেকে আগে এর যে জাম্পার আছে ওই জাম্পারকে আমরা ফেলে দেবো। জাম্পার ফেলেই আমরা যে মেন লাইনের কোনো কাজ করব। তো আমরা এখানে জাম্পারকে নেবে দিয়েছি। জাম্পার নেবে দেওয়ার পরে এর যে কানেকশন করা ছিল ওই কানেকশানগুলো আমরা এক একটা করে খুলে নেব। আমাদের এই যে কেবলের সাইজ হচ্ছে, এটা হচ্ছে 400 নম্বর, খুব হেভি সাইজের মোটা কেবল। তো এই কেবলের মধ্যে মেন লাইনের মধ্যে বা আরও কোনো জায়গায় এইরকম ইনসুলেশন যদি আপনাদের পচে গেছে আর তারের উপর থেকে একদম আলাদা হয়ে গেছে, তো ওইটাকে আপনি খুব সহজভাবে রিপেয়ার করতে পারেন আর বড় খাতরা হওয়া থেকে আপনারা বাঁচতে পারেন। আপনাকে কি করতে হবে, সব তারগুলাকে খুলে নিতে হবে। যদি আপনাদের এক্সট্রা তার থাকে তো ওইটাকে আপনাকে কেটে আর অন্য যে থিম্বল এর মধ্যে মেরে আর আপনাকে কাজে নিয়ে নিতে হবে। যদি আপনাদের এক্সট্রা কেবল না থাকে তাহলে আপনাকে কি করতে হবে কি এই তারের উপরে আপনাকে খুব ভালোভাবে টেপ মেরে দিতে হবে আর টেপ মেরে কাজ চালিয়ে নিতে হবে। আমরা এইখানে কি করেছি, আমাদের এক্সট্রা তার ছিল, তো আমরা এই তারগুলোকে কেটে আর নতুন এই থিম্বল আমরা ক্ল্যাম্প করে দিয়েছি। থিম্বলগুলা আমরা থিম্বল ক্ল্যাম্পিং টুল দিয়ে খুব ভালোভাবে ক্ল্যাম্প করে, এটা হচ্ছে আমাদের ক্ল্যাম্পিং টুল। এই ক্ল্যাম্পিং টুল দিয়ে এর মধ্যে আমরা থিম্বলকে ক্ল্যাম্প করেছি। আমরা এই ক্ল্যাম্পিং টুল দিয়ে 500 নম্বর পর্যন্ত থিম্বলকে ক্ল্যাম্প করতে পারবো। তা আমরা এই যে তার আছে এই তারের মধ্যে আমাদের তারগুলা পচে গেছিলো ওইটাকে তো আমরা কেটে দিয়েছি। তারপরে কি করেছি, এই তারের উপরে খুব ভালোভাবে টেপ আমরা ঘুরিয়ে দিয়েছি। টেপ আমরা ঘুরিয়ে দিয়েছি, তাতে কি হবে কি খুব মজবুত হয়ে যাবে। আর আগে যে 5 বছর চলছিল এখন এটা 7-8 বছর চলবে। তো করে দেওয়ার পরে আমরা এখানে পুরো কমপ্লিট কানেকশান এর মধ্যে করে দিয়েছি। বিলকুল যেইভাবে আমরা খুলেছিলাম ওইভাবে আমরা এর মধ্যে কানেকশান করে দিয়েছি। এবার আমরা কি করব, এই যে তার আছে আপনি দেখতে পাচ্ছেন কি ট্রান্সফরমারের বডির মধ্যে টাচ হচ্ছে। তো আপনাকে এটাও বাঁচাতে হবে কি কোনো রকমের তার ট্রান্সফরমারের বডির সাথে যেন টাচ না হয়। না হলে কি হবে কি ফ্যাক্টরির মধ্যে অনেকবার এমন হয়ে যায় কি অনেক লোড বেড়ে যায়। লোড বেড়ে যাওয়ার কারণে এই যে তার আছে এই তার গরম হয়ে গিয়ে আর ইনসুলেশন কেটে যায়। কেটে যাওয়ার পরে অনেক বড় খাতরা হয়ে যেতে পারে। তো আপনাকে কি করতে হবে, এই যে আপনি ইনসুলেশন এই তারের উপর থেকে নেবেছিলেন এই রকম কেটে আর আপনাকে ওই তারকে কভার করে দিতে হবে। তাতে কি হবে কি কোনো রকমের খাতরা হওয়া থেকে আপনারা বেঁচে যাবেন। তো এই রকম যদি আপনাদের প্রবলেম হয় আপনারা ওইটা করতে পারেন। এক্সট্রা তার থাকে কেটে আর নতুন থিম্বল ক্ল্যাম্প করে আবার টাইট করে দেবেন। না হলে যদি না থাকে তো খুলে আর 2-3 বার আপনাকে টেপ মেরে দিতে হবে তারের উপরে। তো আশা করব আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লাগলো। তো আরও এরকম ভিডিও দেখবার জন্য মেটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব এন্ড ফলো নিশ্চয় করুন।